রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মিম্বরে এক সিঁড়িতে পা রাখলেন, খুতবা দেওয়ার সময় উঠবেন, এক সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, প্রতি সময় প্রত্যহ আপনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মিম্বরে পা রাখেন খুতবা দেওয়ার জন্য, মিম্বরে উঠে বসেন, দাঁড়ান, কিন্তু আজকে যে মিম্বরে উঠলেন, মিম্বরের প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। এই আমিন বলার কারণটা কি আমরা জানতে চাই। প্রত্যেক দিন যেই রকম আমল করেন, যেইভাবে খুতবা দেন, যেইভাবে বয়ান করেন, আজকেরটা একটু ভিন্ন লাগছে। এই জন্য ভিন্নতার কারণটা কি যদি দয়া করে আমাদেরকে বলেন, আমরা শুনতাম, আমাদের অবহিত হতো। মেহেরবানি করে বলুন কি কারণে আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বলেন, ও আমার সাহাবীর দল, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম তখন জিবরাইল আমিন আমাকে ডেকে বললেন, জিবরাইল আমিন আমাকে বললেন, যেই ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত পাইল আর পিতা মাতার খেদমত করতে পারলো না, পিতা মাতার আদব শিষ্টাচার বজায় রাখতে পারে নাই, পিতা মাতার নেক দোয়া কামাই করতে পারে নাই, তিনি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন বললেন তিনি ধ্বংস হোক, আর আমি পয়গম্বর শুনে বললাম আমিন। জিবরাইল আমিন দোয়া করলেন, আল্লাহর কাছে তাকে লানত করলেন, অভিশাপ দিলেন, যেই ব্যক্তি পিতা মাতাকে জীবিত পাইছে আর তাদের নেক দোয়া অর্জন করতে পারে নাই, তাতে সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আর যেই ব্যক্তির নিকট পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, ওই ব্যক্তি তার শানে দুরূদ পাঠ করে না, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে উঠি তখন জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম জিবরাইল আমিন ডেকে বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, যেই ব্যক্তি পবিত্র রমজানুল মুবারক মাসকে পেয়েছে তার জীবনে, অথচ পবিত্র রমজানুল মুবারক মাস থেকে তারা আমল নামা থেকে বদ আমলগুলো, গুনাহগুলো সাফ করাতে পারে নাই, মাফ করাতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। সুবহানাল্লাহ। এই তিন কারণে তিনবার আমি আমিন বললাম। জিবরাইল আমিন তার এই তিনজন লোককে কি করলেন? অভিশাপ দিলেন। তিনজনকে অভিশাপ দিলেন, আল্লাহ তাআলার কাছে লানত করলেন, তিনি ধ্বংস হোক। জিবরাইল আমিন দোয়া করে ধ্বংস হোক, আর পয়গম্বর বলে আমিন। এই দোয়া কি কখনো ফেরত আসতে পারে? জিবরাইল আমিন বললেন, দোয়া করলেন দোয়া, আর পয়গম্বর বললেন আমিন। এই দোয়া ফেরত আসে না। তিন কারণ: রমজান পাইছে, রমজান থেকে তার আমল নামা গুনাহ মুক্ত করতে পারে নাই, জিবরাইল বললেন তিনি ধ্বংস হোক। পিতা মাতা পাইছে, পিতা মাতার নেক দোয়া তিনি অর্জন করতে পারে নাই, পিতা মাতার খেদমত করতে পারে নাই, ওই লোকটা ধ্বংস হোক। জিবরাইল বললেন, রাসূল বললেন আমিন। আর ওই ব্যক্তি ধ্বংস হোক যার নাম না, যার সামনে মুহাম্মদ নাম উচ্চারণ করা হয়েছে আর তিনি সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, রাসূলের শানে দুরূদ পাঠ করে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হোক। এই তিন কারণে জিবরাইল বললেন, অভিশাপ দিলেন, আর আমি বললাম আমিন। রাসূল বললেন আমিন। ঠিক এই রকম এখন রমজানুল মুবারক মাস পাইয়া যদি আমলনামা থেকে বদ আমলগুলো সাফ করাতে না পারি, আমলনামা থেকে যদি আমরা আমলনামাকে পবিত্র করতে না পারি, গুনাহগুলো মাফ করতে না পারি, জিবরাইল দোয়া করছেন তিনি ধ্বংস হোক, রাসূল বলেছেন আমিন, এই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়ার অন্তর্ভুক্ত আমরাও
হয়ে যাব। কি করলে? রমজান পাইয়া রমজানে গুনাহ মাফ করাইতে না পারলে। তাহলে আমাদের কি করতে হবে? রমজানুল মুবারক মাসে বেশি বেশি খাওয়া। কিছু কিছু ভাইয়ারা কয় বেশি বেশি খাইলে কোনো হিসাব নাই, আসেনি? এখন বেশি বেশি খাবেন হিসাব নাই, রোজা রাইখা না না রাইখা? রাইখা খাইতে হবে, হ্যাঁ রাখতে হবে। না রাইখা বেশি বেশি খাইলে হিসাব নাই। এই ব্যক্তির জন্যই জিবরাইল বদদুয়া করেছেন, রাসূল বলেছেন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির জন্য আমরা রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, রাত্রি জাগরণ করিয়া নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ফেলে নিজের বদ আমলের জন্য গুনাহ মাফ চাইতে হবে। আল্লাহ, আজকের এই রমজানুল মুবারক মাস আমি পেয়েছি, আহারে আমার জীবনে আর কোনোদিন পাবো কি পাবো না আমি জানি না।